দর্শক শ্রোতা, এটা আমার একটি বেগুন গাছ। এই বেগুনটাকে আমি 1G করেছিলাম প্রথম, পরে 2G করেছি। 1Gর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পরে আমি এটি 2G করেছি। 2G করাতে দেখুন গাছটা কিভাবে ছড়িয়ে গেছে। এটা 3Gও করা যায়, কিন্তু আমি এখানে করি নাই, কারণ আমার এটা ছাদ বাগান। ছাদ বাগানে অত্যন্ত অল্প জায়গা থাকে আমাদের, তাই এটা বেশি বড় আমি আর করি নাই। কিন্তু মাঠ বাগানে ইচ্ছে করলে আপনারা 3G করতে পারেন। আর এটা 3G করতে গেলে একটা খুঁটি দিতে হবে, যাতে এটা ভেলে না যায়, খুঁটি দিয়ে বেঁধে রাখতে হবে। যত জির পরিমাণ বাড়বে তত কিন্তু এটা বেশি ছড়াবে, বেশি ফল আসবে। 2Gতেই দেখুন, এই যে আমার বেগুন ধরে আছে, এই যে বেগুন ধরে আছে এবং যথেষ্ট ফুল আছে, তার আবার ফুল আসতেছে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কিভাবে 2G করলাম, কিভাবে, আর সারা বছর অর্থাৎ এটা রোপণ করার সময় কি সার দিতে হবে, 1 মাস পর পর কি সার দিতে হবে, এটা হারভেস্ট করার কতদিন আগে কীটনাশক দেওয়া বন্ধ করবেন, 15 দিন পর পর কি কীটনাশক দিবেন, বিস্তারিত খুব সংক্ষেপে বলে যাব। সুতরাং ভিডিওতে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এটাকে দেখেছেন 1G, আমি এটাকে 1G করে দিয়েছি। তারপরে যে কিছু শাখা বেরিয়েছে, এই যে এটা 1 মাস পরে গাছটার এই অবস্থা। এখন আমি এটাকে 2G করে দিব। 2G কোথায় করে দিব? এই যে এখানে আমি 1G করেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। তো 1G এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এখানে 1G করেছিলাম। 1G করাতে এই যে কতগুলো শাখা বের হয়েছে, এই প্রত্যেকটা শাখার মাথায় আমি আবার ভেঙে দিব। এটা 2G হবে। বেগুন গাছ যদি বড় হয়ে যায় তাহলে 3G করা দরকার হবে না, আর যদি ছোটই থাকে তাহলে 3G করে দিবেন। এই যে 2G করতে গেলে কি করতে হবে, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই যে মাথাগুলো, এই যে মাথা, এগুলো কিন্তু ফুল আসছে। এই যে মাথাটা, এগুলো কিন্তু ফুল আসছে। কিন্তু তারপরে আমি এখানে এটাকে ভেঙে দিই, যে ফুল দেখা যাচ্ছে। কারণ এখন যদি ফুল আসে বা যতটুকুই আসবে, কম বেগুন ধরবে। কিন্তু এটা যখন 2G করে দিব, 3G করে দিব, তখন এটা বেশি গাছপালা ছড়াবে এবং বেশি বেগুন আসবে। তাহলে আমি এটা কিভাবে, প্রতিটা মাথায় আমি ভেঙে আমি একটা মাথা দেখাই। এই যে এখান থেকে এটাকে ভাঙতে হবে, হয় কাটতে হবে, নাইলে এভাবে ভেঙে ফেলতে হবে। এই যে আমি ভেঙে ফেললাম। এই যে লক্ষ্য করুন, এই যে মাথাটা ভাঙলাম, এর মধ্যে কিন্তু ফুল আসছে, এই ফুল দেখা যাচ্ছে। তো সুতরাং টেনশনে কিছু নাই, এটা ভেঙে দিলাম। এটা আরো 15 দিন লাগবে, 15 দিনের মধ্যে এটা আরো ঝোপালো হয়ে যাবে, তখন আরো বেশি বেগুন ধরবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন কিভাবে আমি এই গাছটা 2G করেছি। আপনার প্রয়োজনে 3Gও করতে পারেন। তো প্রথমেই আমরা গাছ রোপণ করার সময় মাটিটা ভালো করে তৈরি করে নিব। মাঠ বাগানের বেলায় আগাছা পরিষ্কার করে পচা গোবর, কম্পোস্ট সার জমিতে মিশিয়ে দিতে হবে। গর্তে জৈব সার, টিএসপি ও এমওপি মেশাতে হবে। আর ছাদ বাগানের বেলাও আপনি ওই পরিমাণ মেশাবেন, মিশিয়ে একটা টব তৈরি করবেন। তারপরে চারা রোপণ করবেন হলো খুব সকালে করতে পারেন, অর্থাৎ সূর্যোদয়ের আগে, আর বিকেলে করতে পারেন। এবং রোপণ করার পরে হালকা সেচ দিয়ে দিন গাছে। গাছের চারপাশে প্রয়োজনে খুঁটি দিতে পারেন, যাতে হেলে না পড়ে। 15 দিন পর ইউরিয়া আর এমওপি সার প্রয়োগ করবেন। আগাছা তো সবসময় পরিষ্কার করে রাখবেন। দেখতে হবে কোনো পোকা ধরেছে কিনা গাছে। সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছে কোনো অতিরিক্ত ডালপালা হচ্ছে কিনা। এই যে দেখুন, এই যে নিচের দিকে অতিরিক্ত ডাল দেখা যাচ্ছে, এই যে লক্ষ্য করুন, এই যে নিচের দিকে ডাল, এই ডালগুলো রাখা যাবে না। এই যে আমি ভেঙে ফেললাম, এই যে এখানে একটা দেখুন একদম গোড়ায়, এটাও রাখা যাবে না। এই যে ভেঙে ফেললাম। এই ডালগুলো কোনো ফল দিবে না, কিন্তু তারা এখান থেকে খাবার গ্রহণ করবে। আর নিচের দিকে যে পাতাগুলো আছে, যদি এগুলো দেখেন যে বাড়তি হয়ে গেছে, এগুলো ভেঙে ফেলি। এই যে ভেঙে ফেললাম, এগুলো নিচের দিকে দরকার নেই, এটা শুধু খাবারই নিবে, আর কোনো কাজে আসবে না। এই যে ভেঙে ফেললাম। এই নিচের দিকে ডাল, পাতা, এগুলো ভেঙে ফেলুন। 30 দিন পর এই যে আমি যে ছাঁটাইগুলো করলাম, এরকম ছাঁটাই রাখবেন এবং প্রয়োজনে একটু সেচ দিয়ে দিবেন যদি গাছের গোড়া খুব শুকনা থাকে। 45 থেকে 50 দিন পর ফুল আসা শুরু করবে। এ সময়ে ইউরিয়া, এমওপি সার দিতে হবে। ফুল ও কুড়ি পোকামুক্ত রাখতে হবে, অর্থাৎ যে ফোরামন ফাঁদ, এই ফাঁদগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি দেখাই, এই যেমন ধরে এই ফাঁদ দেখতে পাচ্ছেন, এই ফাঁদ ব্যবহার করবেন। এটা যখন বাজার থেকে কিনবেন তখনই ওরা ব্যবহার বিধি দেখিয়ে দিবে, কারণ আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি এটা দেখাচ্ছি না। এই ফোরামন ফাঁদ আপনারা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না এবং আপনার
বেগুনে কোনো ঝুঁকি থাকছে না। 60 দিন পর তখন কিন্তু ফল আসা শুরু হয়ে যাবে। তো গাছটা ভালো করে পর্যবেক্ষণ করুন, পোকা থাকলে দমন করুন এবং আক্রান্ত ফল পাতা তুলে ফেলুন। প্রয়োজনে হালকা সার প্রয়োগ করুন। 75 দিন পর আপনি ফল সংগ্রহ করতে থাকবেন। তখন আপনি প্রতি 15 দিন পর ইউরিয়া, এমওপি অল্প অল্প করে দিতে হবে। আর নিয়মিত আগাছা তো পরিষ্কার করবেনই। আপনি 2-3 মাস নিয়মিত ফল সংগ্রহ করতে পারবেন। গাছের নিচে মাটি তখন একটু আলগা করে দেন, কারণ মাটিটা এর মধ্যে শক্ত হয়ে যাবে। ওই সময়ে জৈব সার, কম্পোস্ট বা গোবর গাছের গোড়ায় দিতে হবে। যখন বেগুনের মৌসুম শেষ হয়ে যাবে তখন গাছ তুলে ফেলুন, জমি পরিষ্কার করে ফেলুন, আগাছা পরিষ্কার করুন। আর যদি এখানে 2-4টা গাছ থেকেও যায় যেগুলি বেগুন হচ্ছে, এরকম গাছ রাখার কোনো দরকার নাই, কারণ আপনি জমিতে 2-4টা গাছ রেখে তো লাভ নেই। সুতরাং আপনাকে পুরো জমিটার এই ফল তুলে ফেলতে, গাছ তুলে ফেলতে হবে এবং সেখানে নতুন ফসল করার জন্য জমি তৈরি করতে হবে। আর ছাদ বাগানীরা ইচ্ছে করলে 2-3 বছরও রাখতে পারেন, কারণ এই সব বেগুন গাছে 2-3 বছর অনবরত বেগুন হইতে থাকে। এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি 2 বছর 3 বছর পর্যন্ত আমি এগুলি বেগুন পাচ্ছি, আপনারাও পাবেন। তো ধন্যবাদ সবাইকে। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাইলে লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে, যাতে তারা উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।